আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আমি আমার একটি শর্ট ভিডিওতে বলেছিলাম যে একজন মানুষ নিজেকে 4টি ওয়েতে ডেভেলপ করতে পারে। এর মধ্যে অন্যতম একটি ইফেক্টিভ ওয়ে হচ্ছে ট্রাভেলিং বা ভ্রমণ। তো ভ্রমণের কথা যখন আসে তখন এর সাথে এর এক্সপেন্স জড়িত হয়ে যায়। তখন অনেকেই গাবড়ে যান যে এত এক্সপেন্স কিভাবে জোগাড় করব, এর খরচ, ভ্রমণের খরচ কিভাবে গ্রহণ করব। বা অনেকে প্রশ্ন করেন যে এই এক্সপেন্সটা আমি সেভ করব কিভাবে। আমি এখানে একজন ফিনান্সিয়াল মেন্টরের একটা মেথড উল্লেখ করব। এই মেথডটি আমিও নিজে ফলো করি এবং এটি ফলো করে অনেক উপকার পেয়েছি। এই মেথড ফলো করার মধ্য দিয়ে ভ্রমণের যে এক্সপেন্স আছে সেটা আপনি সেভ করতে পারবেন এবং এটি অনেক ইফেক্টিভ একটা মেথড। আপনার যে ইনকাম আছে, এই ইনকামকে আপনি 3টি পোর্শন বা 3টি ভাগে ভাগ করবেন। প্রথম পোর্শন হচ্ছে আপনার ম্যান্ডেটরি এক্সপেন্সেস, অর্থাৎ অত্যাবশ্যকীয় যে খরচ আছে, এটার জন্য আপনার ইনকামের প্রথম পোর্শন বা ভাগকে আপনি বরাদ্দ করবেন। এখানে ভাত, মাছ, কাপড় চোপড় ইত্যাকার যে খরচগুলো আছে সেটা এটার মধ্যে ইনক্লুড হবে। অর্থাৎ এই যাবতীয় খরচাদের জন্য আপনার প্রথম পোর্শন আপনি বরাদ্দ রাখবেন ইনকামের। দ্বিতীয় যে পোর্শন আছে সেটা হবে আপনার সেফটি সেভিং। অর্থাৎ এই সেভিংটা আপনার এমন সেভিং হবে যেটা আপনি সেভ করবেন বটে, কিন্তু সেভ করে এটার কথা ভুলে যাবেন। অর্থাৎ আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন এই সেভিংসটাকে আপনি খরচ করবেন। যেমন ধরেন আপনার চাকরি চলে গেল, এখন একটা চাকরি পাওয়া পর্যন্ত এই সেভিংস দিয়ে যাতে আপনি চলতে পারেন, এই সেভিংসটা তখন খরচ করবেন এবং এটা ন্যূনতম পরিমাণ হচ্ছে 6 মাসের সেভিংস আপনার থাকতে হবে। তৃতীয় যে সেভিংসটা সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট বা রিফ্রেশমেন্ট সেভিংস। আপনি সপ্তাহে বা মাসে একটা সেভিংস করবেন। এই সেভিংস দিয়ে আপনি যখন আপনার রিফ্রেশমেন্টের দরকার বা এন্টারটেনমেন্টের দরকার তখন একটা ছোট্টখাটো ট্যুর দিতে পারেন বা একটা বাজেট ট্রিপ আপনি আয়োজন করতে পারেন। এই ট্রিপে বা এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এই সেভিংস থেকে আপনি খরচ করবেন। প্রথম পোর্শন হচ্ছে আপনার ম্যান্ডেটরি এক্সপেন্স, দ্বিতীয় পোর্শন হচ্ছে আপনার সেফটি সেভিংস, আর তৃতীয় যে পোর্শন হচ্ছে সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট সেভিংস। এই 3টা স্টেপে যদি বা এই 3টা ভাগে যদি আপনার ইনকামকে ভাগ করতে পারেন এবং এই মেথডটা যদি আপনি মেনে চলতে পারেন, তবে আশা করি আপনার ম্যান্ডেটরি সেভিংসও আপনি মেনটেন করতে পারবেন, আপনার সেফটি মানিও আপনার জন্য বরাদ্দ থাকবে এবং রিফ্রেশমেন্টও আপনি নিতে পারবেন, কনজিউম করতে পারবেন যখন এটা প্রয়োজন হবে, দরকার পড়বে। আশা করি এই মেথডটি আপনাদের সবার অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।